আসসালামু আলাইকুম। বাংলাদেশের বন্যা প্রবাহিত নিয়ে শেখ আহমদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব অসহায় মানুষের পাশে যেভাবে শ্রম দিচ্ছে আপনারা নিজ চোখে দেখুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা জানেন ইতিমধ্যে আমরা 30 টন খেজুর, 20 টন চিড়া, 2.5 টন চিনি এবং 10,000 মোমবাতি এবং 30,000 লিটার বিশুদ্ধ পানি এগুলো আমরা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। 5 টন ছাতু আমাদের পথে আজকে রাতে ইনশাল্লাহ পৌঁছে যাবে। এর পাশাপাশি এক ট্রাক গরুর খাদ্য আমাদের অন দা ওয়ে আছে, রাতের ভিতরে চলে আসবে ইনশাল্লাহ। বিশিষ্ট চিত্রনায়ক তার পরিবার তরফ থেকে ওনারা এসেছেন, আমাদের এখানে কন্ট্রিবিউশন করেছেন। আমি বিশ্বাস করি যে আস-সুন্নাহ ফাউন্ডেশন তারা এই কাজটি একদম সুচারুভাবে সম্পন্ন করতেছে। আমরা নিজেরা এসে এখানে দেখে গেলাম। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ দর্শক শ্রোতা মণ্ডলী। আমরা খুবই আনন্দিত যে আমাদের এখানে বিভিন্ন মানুষ আজকে বিশিষ্ট চিত্রনায়ক তার পরিবার তরফ থেকে, আমি নামটা উচ্চারণ করছি না যেহেতু তার পক্ষ থেকে পারমিশন নাই, ওনারা এসছেন আমাদের এখানে কন্ট্রিবিউশন করেছেন। ডক্টর জাহাঙ্গীর কবির ভাই, তাকে আর নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। উনি আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো সরিষার তেল, খাঁটি সরিষার তেলের বোতল নিয়ে আসছেন। আমরা 150 পরিবারকে আশা করি আমরা দিতে পারবো। 20,000 পরিবারের জন্য 5 কেজি করে চাল, মসুর ডাল, মসুরি কতটুকু, মসুর ডাল 1 কেজি, তেল 1 লিটার, সেই সাথে লবণ 1 কেজি, তার সাথে মশলা হিসাবে হলুদ থাকছে, মরিচ থাকছে, তারপর আর কি থাকছে, ছাতু এর মধ্যে থাকবে এবং খেজুর থাকবে। এগুলো শুকনা খাবার হিসাবে একটা ফ্যামিলির জন্য ফুল প্যাকেজ আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। আর আগামী পরশু এর মধ্যে ইনশাআল্লাহ আমরা আবারও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 100 মেট্রিক টন খাবার আমরা তুলে দেবো ইনশাআল্লাহ। এই 20,000, হ্যাঁ, আমরা নিজেরা 100 মেট্রিক টন নিয়ে কাজ করছি, আর 100 মেট্রিক টন ইনশাআল্লাহ আমরা সেনাবাহিনীর হাতে তুলে দিব। সুনামগঞ্জ ইনশাআল্লাহ আমি নিজে যাবো, আল্লাহ চাহেন তো। সেখানকার পুলিশ সুপারের অফিস থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, আমরা বলেছি যে আমরা খুব শীঘ্রই মাল নিয়ে আসছি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছি যে মুফতি সাইফুল ইসলাম ভাই আমার ঘনিষ্ঠ বন্ধু মানুষ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের একেবারে পরিবারের সদস্য বলতে পারেন। আমরা কিছু ভাইরা আলহামদুলিল্লাহ একে অন্যকে ভালোবাসি, আমাদের কাজগুলোকে যারা অ্যাপ্রিসিয়েট করেন। আব্দুল মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই কাজে তিনি স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন। আজকে একবারে প্রথম প্যাকেট থেকে নিয়ে আজও পর্যন্ত আমাদের এই যে ভলান্টিয়ার ভাইদেরকে প্রেরণা দিয়ে কাজে লাগানো পুরো কাজটা উনি করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তানভীর ভাই আমাদের মহব্বতের ভাই, আমাদের রাসেল ভাই আলহামদুলিল্লাহ আমাদের মহব্বতের ভাই, ওনারাও কাজ করে যাচ্ছেন। আর এই যে টিম যারা কাজ করছে, আমি প্রত্যেকটা মানুষের কাছে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ যারা আমাদেরকে আস্থা এবং নির্ভরতার জায়গা মনে করছেন। আপনাদের আস্থা যেন আমরা ধরে রাখতে পারি, দোয়া করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন যেন মানুষের কল্যাণে কাজ করতে পারে, জনমানুষের কল্যাণে কাজ করতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের কষ্ট লাঘবের জন্য আমরা কাজ করতে পারি। সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি বিশেষভাবে আজকে জাহাঙ্গীর কবির সাহেব, যিনি আমাদেরকে আমাদের এই কাজে আলহামদুলিল্লাহ তিনি অংশগ্রহণ করেছেন এবং 150 বোতল খাঁটি সরিষার তেল তিনি দিয়েছেন। আমার মনে হচ্ছে যে আর কিছু না হোক, এই আপনার একটু আলুর সাথে একটু ভর্তা করতে হলে একটু সরিষার তেলের দরকার হয়, তো একটু সরিষার তেল দিয়ে মানুষ একটু ভর্তা করে খেয়ে হলেও তারা তাদের কষ্ট লাঘব করতে পারবে। তো এই জন্য আপনাকে বিশেষভাবে শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ জানানোর ভাষা আমার এখানে জানা নাই। আমি এখানে দেখলাম সবাই একদম এখানে সবাই একই কাতারে দাঁড়িয়ে সবাই এখানে কাজ করছে। তো আমরা এখানে সবাইকে বলবো যে আপনারা এটা একটি আস্থার জায়গা এবং আপনারা যা সহযোগিতা আপনারা করতে পারেন আপনারা প্লিজ এখানে নিশ্চিন্তভাবে করতে পারবেন। আমি নিজে সরেজমিনে এসে দেখেন আপনারা এখানে যারা আছি সবাই এক আল্লাহকে ভয় করে আমরা এখানে দেখছি সবাই কাজ করছেন। তো এখানে আপনার যে দানটা সেটা সঠিকভাবে সঠিক লোকের কাছে পৌঁছে যাবে, এই বিষয়টা আমি একদম নিশ্চিত। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভলান্টিয়ার ভাইরা উপরে উঠে যান, উপরে গাছের কিছু উপরে কিছু ক্যামেরা আরো উপরে, আরো উপরে। নাম ছিল হযরতে বেলাল। সারা পৃথিবী জানে বেলালের মতো বিভৎস কুৎসিত দেখতে কেউ ছিল না। যেদিন বেলালকে আবু জাহেল আর বেঈমান উমাইয়া লোহার চাবুকে মারছে, বেলাল বলছে আহাদ আহাদ। বিশ্বনবী দেখলেন, নবীজির চোখে অশ্রু সিক্ত হলো, তিনি কাঁদলেন। মসজিদে নববীতে
আর বলে ফেললেন বেলালের নির্যাতন আর সহ্য হচ্ছে না। বেলাল কত ট্যালেন্টেড, বেলালের রেজাল্ট কত, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটরা শুনে নাও। বেলালের প্রশ্ন কোশ্চেনটা কত হার্ড ছিল। একটা কোশ্চেন আপনাদের সামনে বলছি। আবু জাহেল চাবুকটা নিয়েছে, বলছে বেলাল রে আমার প্রশ্নের উত্তর দে। বেলাল বলছে বল। বলে তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি? হযরত বেলাল বলেন আমার আল্লাহর ক্ষমতা বেশি। আবু জাহেল বলছে বা তোর আল্লাহকে বল, আমার হাত থেকে তোর আল্লাহ তোকে রুখবে। এই যে চাবুক তুলছি এখনো তোর আল্লাহকে বলে দে। এবার দুটা চাবুক মেরে দিয়ে বলছে বল আমার ক্ষমতা বেশি না তোর আল্লাহর ক্ষমতা বেশি? বেলাল তখন বলছে হতভাগা বেঈমান, বুকে পাথর চাপানো ওই অবস্থায় বলছে বেঈমান আবু জাহেল রে, তোর এতটুকু তো জ্ঞান নাই, গভীর তথ্য জ্ঞান যদি তোর থাকতো এ ধরনের প্রশ্ন করতিস না। তবে উত্তরটা শুনেলে। হে বেলাল, তোর আকীদা, তোর বিশ্বাস, তোর ঈমান, তুই আমাকে মারছিস। আমি বেলালের এত মার খাওয়ার পরও এ বিশ্বাসটা নাই যে তুই আমাকে মারছিস। হাটে একটা হাঁড়ি কিনতে গেলে মানুষ বাজিয়ে দেখে নেই হাঁড়িটা টান টান করছে কিনা, হাঁড়িটা ফাটা আছে না গোটা আছে। তো আমার রব আমাকে চিরসুখ জান্নাতের মেহমান বানাবে, এর জন্য তোর মতো বেঈমানকে দিয়ে আমার ঈমানটাকে বাজাচ্ছে। আমি ঈমানের শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম থেকে 1 ইঞ্চি নিচে নামবো না। নবীজি চোখের পানিতে বললেন বেলালের নির্যাতন আর সহ্য হচ্ছে না। এমন সময় আবু বকর দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি বেলালকে এক্ষুনি নিয়ে আসছি আজাদ করে। বেলালকে আজাদ করে নিয়ে আসলেন দয়ার নবী। বেলাল আবু বকর বেলালকে আজাদ করে হাতে ধরে নিয়ে এসে নবীজির সামনে বললেন ইয়া রাসূলুল্লাহ, এতদিন বেলালকে আমি কিনে নিয়েছি, এখন বেলাল আমার, আমি আমার বেলালকে আপনাকে হাদিয়া করে দিলাম, গিফট দিয়ে দিলাম, আপনাকে আমি দিয়ে দিলাম উপহার। ও দয়ার নবী গো, এখন বেলাল হলো আপনার। নবীজি বললেন বেলাল রে, তোমার মতো স্কলারশিপ ছেলে, ট্যালেন্টেড ছেলে, ঈমানের আপার লেভেলের পরীক্ষা দিয়েছো, তুমি চাকরি না পেলে চাকরি কে পাবে? তোমাকে আগে চাকরি দি। আমি যে মসজিদের ইমাম, তুমি সেই মসজিদের মুয়াজ্জিন। হযরত বেলাল যখন কানে হাত দিয়ে আজান শুরু করলো, সাহাবীদের ভিতরে কেউ বলে ফেললো ওই কালো কৌয়াটা, কালো দাঁড় কাকটা কেন কাবার মিনারে উঠবে? বিশ্বনবী বললেন হে আল্লাহর গোলাম, তুমি বেলালের বাহ্যিক দেখলে, ভিতরটা দেখলে না। বেলালের ভিতরটা নূরানি আলোতে ঝকমক করছে, এ বেলালকে তুমি চিনলে না। একদিন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডেকে ফেললেন, এ কালো মেয়ের বেটা। আরে ভাই, মুচির ছেলেকে যদি মুচিও বলা হয় সমাজে তার মনে কষ্ট হবে। এই কথা যখনই বলে দিলেন দয়ার নবী বললেন হে হযরতে সাদ, তোমার এই রকম করে বেলালকে ডাকাটা ঠিক হলো না। তখন হযরতে সাদ বুঝে নিলেন আমার দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে। নামাজ পড়ার পর হযরতে সাদ বেলালের রাস্তায় দাঁড়িয়ে আছেন, বেলালের রাস্তায় বসে আছেন। বেলাল কখন বাড়ি যাবে ওর চেতনা এলো। ইমোশনাল বলে ফেলেছিলাম, কিন্তু কথাটা তো ঠিক হয়নি। হযরতে সাদ বেলালকে দাঁড় করিয়ে বলছে, ও ভাই বেলাল, আমি শুয়ে যাই আর তুমি তোমার পাটা দিয়ে আমার মুখটাকে লগড়ে দাও। আমি অনেক নোংরা কথা বলে ফেলেছি, এটাই হচ্ছে আমার সাজা। সেই বেলাল
বাহ্যিক দেখতে যতই খারাপ হোক না কেন, বেলালের অন্তরটা ছিল একদম নূরানি, নূরের আলো। তাই তো নবীজি বেলালকে বলেছিলেন, বেলাল তুমি কি জানো কিয়ামতের দিন আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করবে? হযরতে বেলাল খুশিতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমার মতো কালোটাকে কি আল্লাহ ভালোবাসেন? আমি যে দেখতে সুন্দর নই। দয়ার নবী বললেন, বেলাল জান্নাতে প্রথম যে ব্যক্তিটা পা রাখবে সেটা আমি জান্নাতকে বরাদ্দ করে আসব। এরপরে আমার কিয়ামতের মাঠে ডিউটি রয়েছে সাফাহাত করা। সাফাহাতের কাজ সেরে যখন ফাইনাল জান্নাতে আমি যাব, আল্লাহ আমাকে উটের উপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবেন। আমি যে উটে চেপে জান্নাতে যাব, বেলাল রে তুমি সেই উটের লাগাম ধরে জান্নাতে যাবি। এই পানি খাওয়াটা এদিকে জগ আর পানি নিয়ে আয়, চলে আয় সোজা এখানে রাখ। সব কারবালার মতো কেউ মরবে না 2 ঘন্টা পানি না খেলে। চলে আয় সোজা। আপনারা সবর করেন 2 ঘন্টা, বড় কষ্ট হয়। আর যদি আমার চেয়ার আপনাকে দিই তো বুঝবেন, তাহলে তুমি পানি খেয়েছো কেন? আমি পেয়াসে খাই না, 4খানা ট্যাবলেট খেয়ে উঠেছি, অনেক চাপে থাকি ভাই। একটু ধৈর্য ধরেন, দিনের কথা ধৈর্যের মধ্য দিয়ে শুনলেই ভালো হয়। আপনাদেরকে আমি কষ্ট দিলাম, এই জন্য আমি ক্ষমা চাইছি, মাফ চাইছি। তাহলে চরিত্র আলাদা আর দেহ আলাদা। লাহাব মানে জানেন? লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নিশিখা। আগুনটা যখন লতিটা এরকম করে, তো কাঠে যেখানে জলে জলে, তোমরা 3 জন 3 জায়গায় বসো। এই ওই ওই উঠো, তুমি উঠো, ওইদিকে যাও। তোমরা 3 জন 3 জায়গায় বসো, আমার কথা শোনো। উঠো 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 উঠো, কোনো লজ্জা করেন নাই, উঠো। 3 বন্ধুতে এসেছো? না না তোমাকে বলি না রে বাবা, ওই যে চলে এসো। আচ্ছা তুমি এদিকে যাও, এদিকে যাও, যেতে বলছি রে বাবা, যাও যাও যাও। লাও, ওকে হঠাৎ কেন? আমি যতক্ষণ থেকে বায়ান করছি তোমাদের গল্প বন্ধ হয়নি। হ্যাঁ, চোখের সামনে ডিস্টার্বগুলো করিও না। আল্লাহ হেদায়েত দেবে, আমাকে দেবে, তোমাকেও দেবে। আমি যে হেদায়েতে পূর্ণাঙ্গ হয়ে গেছি তা নয়। কোরআন হাদিস শোনার সময় ধ্যান দিয়ে শুনতে হয়, ধ্যান না থাকলে ঘুমিয়ে যেতে হয়। তো লাহাব অগ্নিশিখা, আবু লাহাব অগ্নিশিখার বাপ, দেখতে অতি সুন্দর, চকচক 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 করছে দেহ। তাকালেই মানুষ ওর দিকে তাকিয়েই থাকছে, কিন্তু চরিত্রটা ছিল নোংরা। এত নোংরা ছিল, শেষ পর্যন্ত ওর কাছে কেউ যায়নি, মরলো গা ঘা হয়ে। তোর লাশটাকে তুলে কেউ কাফন দাফন করবে এরকম লোক পায়নি। এরকম লাঠি করে খুঁচে খুঁচে নিজে গর্তে ভরা হয়েছে। এর নাম লাহাব। তো চরিত্রগুলো সব থেকে দামি জিনিস। চরিত্র থাকে জীবের নিচে। একটা মানুষকে রাগিয়ে দেন, ন্যাংটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ন্যাংটা হয়ে যাবে, অনর্গল খিস্তি করবে, অনর্গল। জি, বড় বড় শিক্ষিত মানুষকে দেখেছি আমি, মূর্খদের কথা বাদ দেন। মাস্টারকেও দেখেছি, আলেমকেও দেখেছি, হাফেজকেও দেখেছি, তাদের খিস্তিতে ইনশাল্লাহ একটুকু আটকাইছে না, এমন চালিয়ে যাচ্ছে। তো চরিত্র ন্যাংটা হবে। চরিত্র কেমন? চরিত্র কেমন? চরিত্র কেমন এর উত্তর হবে, টিউয়ের ভিতরে হাওয়া যেমন। টিউ দেখা যায়, নজেল দেখা যায়, রবার দেখা যায়, কিন্তু হাওয়াটা দেখা যায় না। সম্পূর্ণ হাওয়ার ওপরই ডাম্পারটা যাচ্ছে। টিউয়ের উপরে লয়, টায়ারের উপরে লয়। টিউ টায়ার হাওয়াকে রেখেছে, দিয়ে ওকে গোলাম বানিয়ে চললো। একটা মানুষের ভিতরে চরিত্র থাকে, কিন্তু ওকে দেখা যাবে না। চোখ কান হাত পা সব দেখা যাবে, চরিত্র দেখার জিনিস নয়।
টিউয়ের ভিতরে হাওয়া যেমন। এখন একটা ছোট্ট প্রশ্ন করব, আপনারা ভুল হলেও উত্তর দিয়ে দিয়েন। টিউয়ের ভিতরে হাওয়া থাকে না রাখতে হয়? রাখতে হয়। প্রতি মুহূর্তে হাওয়া খালি একটা লিক খুঁজে, একটা লিক যদি পেয়ে যায় বাস শেষ হয়ে গেল, একদম নিচে বসে গেল। ওকে বলে দিল তুই দেখে লিগা, আমি চলে গেলাম। তো মানুষের ভিতরে চরিত্রকে ওইভাবে রাখতে হয়, অনেক কষ্ট হয়। ডান দিক থেকে বাঁ দিক থেকে খালি লিক করার জন্য মানুষ ছটফট করছে, আমাকে রাগাচ্ছে ডান দিক থেকে বাঁ দিক থেকে সামনে থেকে পেছনে থেকে, যে কোনো হালে যেন আমি ফায়সা কথা বলে রেগে ন্যাংটা হয়ে যাই। টিউবের ভিতরে হাওয়া যেমন, হাওয়া নিজে থাকে না, জোর করে হাওয়াকে রাখতে হয়, তেমনি হাওয়াকে রাখার জন্য এত ব্যবস্থাপনা। যদি থেকে যাই তাহলে ওই হাওয়াকে দিয়ে অনেক কাজ হবে। তেমনি একটা মানুষের ভিতরে চরিত্রকে হাওয়ার মতো করে রাখতে হয়। আমার টায়ার বানাতে সময় লাগে, টিউব বানাতে সময় লাগে, আবার হাওয়া ভরে নজেল দিয়ে তাকে রেডি করতে অনেক সময় লাগে, কিন্তু যেতে কোনো সময় লাগে না। একটা মানুষের চরিত্রবান হতে অনেক সময় লাগে, তাকে অনেক মেপে চলতে হয়, মেপে কথা বলতে হয়। সমাজে নিজেকে সুন্দর মানুষ বানাতে গেলে অনেক অনেক ধৈর্যের বিষয় আছে, কিন্তু 70 বছর ধরে চরিত্র বানানো যায়, চরিত্র যেতে 70 সেকেন্ড লাগে না। আমি নূর মোহাম্মদ আপনাদের কাছে ভালো, আমি নূর মোহাম্মদ আপনাদের কাছে বড় মৌলভী, আমি নূর মোহাম্মদ আপনাদের কাছে মুফাসসির। আল্লাহ আমাকে বাংলাদেশ ভারত অনেকটা জায়গা দিয়ে দিয়েছে, দাপিয়ে ঘুরছি। আপনারা আমাকে সম্মান দিয়েছেন, সম্মানের বিছানা দিয়েছেন, সম্মানের খাওয়া দিয়েছেন, এই প্রধান বক্তার চেয়ারটা সম্মানের আপনারা আমাকে দিয়েছেন। আমার আল্লাহ আপনাদেরকে দিয়ে আমাকে দিয়েছেন। আমি বড় চরিত্রবান মানুষ, ভালো মানুষ, কিন্তু যদি একবার কালকে শুনেলেন নূর মোহাম্মদ অমুকের মেয়ের কাপড় ধরে টেনেছে, কিংবা সুদের কারবারে গোপনে জড়িত আছে, কিংবা গোপন সূত্রে জানি সে গাঁজা মাঝে মাঝে খায়, একটি লিক যদি আপনারা পেয়ে যান, এ চেয়ার থাকবে না, এ সম্মান থাকবে না। মানুষ আমার নাম বললে সে থুতু ফেলবে, ঘৃণা করবে এবং আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। অতএব চরিত্র বানাতে যে সময় লাগে, চরিত্র যেতে সেই সময়টা লাগে না। পৃথিবীর বুকে একজন বড় নিষ্ঠুর, আল্লাহ মাফ করেন কিন্তু সে মাফ করে না, তার নাম হলো ইতিহাস। একজন মরে না, কিয়ামত পর্যন্ত মরবে না, তার নাম ইতিহাস। আবু বকর মারা গেছে, আবু বকরের ইতিহাস বেঁচে আছে। উমর মারা গেছে, উমরের ইতিহাস বেঁচে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তার ইতিহাস বেঁচে আছে। এগুলো হলো সোনালী ইতিহাস। তেমনি নোংরা কালো নর্দমার কীটের ইতিহাস, আবু জাহেল বেঈমান মরে গেছে, তার ইতিহাস আজও বেঁচে আছে। ফিরাউন মারা গেছে বেঈমান, তার ইতিহাস আজও বেঁচে আছে। অতএব ইতিহাসের সঙ্গে চরিত্রের সম্পর্ক রয়েছে। তুমি মেপে পা ফেলো, পৃথিবী তো তোমাকে একদিন ছাড়তেই হবে, যেন চরিত্রে লাল দাগ না পড়ে যায়। একবার যদি চরিত্রে লাল দাগ পড়ে যায়, তুমি মরে মাটির সঙ্গেও মিশে গেলে মানুষের জবানে তুমি নোংরা মানুষ হয়ে থাকবে। পৃথিবীর ইতিহাস এত নিষ্ঠুর, ইতিহাস মাফ করে না, আর ইতিহাস মরে না। অতএব হে মানব, তোমার প্রতি সেকেন্ডে কথা বলার আগে তুমি একটু ভেবে নাও। এর জন্য আমার আল্লাহ বলছেন
বলেন ওয়াইদা কুলতুম ফাআদিলু, যখন তুমি তোমার জবানকে খুলবে তোমার আদালতের সঙ্গে সম্পর্ক করো। আদালত দেহের মধ্যে আদালত হলো কে? মাথা, মগজ, আর এর সৈন্য সামন্ত সিআইডি হলো কান, নাক, চোখ, আর সৈন্য হলো দাঁত। এতগুলোর ভিতরে তোমার জবানকে রেখেছি। কথা বলবে তো ইনসাফের সঙ্গে কথা বলবে, আদালত ঠিক রাখবে, নচেত তোমার চরিত্রে নোংরা দাগ পড়ে যাবে। একটিবার যদি নোংরা দাগ পড়ে যায় সারা পৃথিবীর ডাস্টার নিয়ে সমস্ত বোর্ডকে সাফ করা যাবে, কিন্তু চরিত্রের দাগ সাফ করার আগ পর্যন্ত ডাস্টার পৃথিবীতে উঠেনি। হে মানব, তুমি অতি সাবধানে হাঁটবি। অনেক উন্নত কথা হবে। মা বোন, মেয়েটা দেখতে কালো কিন্তু পাগল স্বামী, তার স্বামী তার দিকে পাগল। সব থেকে সুন্দরী মেয়েকে জানেন? সব থেকে সুন্দরী মেয়ে যার দিকে তাকালে তার স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়। স্বামীকে পাগল করে রেখেছে পৃথিবীতে, ওটাই মেয়ে সুন্দরী। আর বাহ্যিক চেহারা দেখতে এত সুন্দর, সুন্দর চোখ, কান, চামড়ার চিকন কত সুন্দর, গালের চিকন কত সুন্দর, কিন্তু 5 গ্রামে বাসে উঠে বহরমপুর পর্যন্ত আর বন্ধুর শেষ নেই। জি, বন্ধুর শেষ নেই। সমস্ত দোকানদার ওকে চিনে। জি না, জি না, ওকে শালপাতার মতো লোক ব্যবহার করবে কিন্তু বৌমা বানাবে না। মেয়েটা দেখতে কালো কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে। চরিত্রের যে কত মূল্য, খালি চরিত্র শব্দটা নিয়ে বলতে থাকলে অনেক সময় লাগবে। এখন আমি যেটা আপনাদের হাতে ধরেছি এইটার দিকে একবার তাকান। এটা হলো মহাসত্য। শুধু সত্য নেই, মহাসত্য। সত্যের আকবার, সিদ্দিকে আকবার, এর ওপরে আর সত্য বলে কিছু নাই। আল্লাহর কালাম মহাসত্য। একবার তাকান আপনারা, আমি জিজ্ঞেস করব এটা কি, আপনারা বলবেন মহাসত্য। এখনকার মতো এইটা বলবেন। জি, এই জিনিসটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলের মারফতে আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা হয়ে আমরা পেয়েছি। সকলে যার দিলে এর প্রেম আছে, যিনি আল্লাহর কালামকে ভালোবাসেন হৃদয় দিয়ে, তিনার জীব কিন্তু কথা বলবে, বন্ধ থাকবে না। এটা কি বললাম? সকলে বলেন, কি বললাম? মহাসত্য। এবার বলেন, এই মহাসত্যটাকে বাহন কাকে বানানো হয়েছে? যাকে বানানো হয়েছে তার নাম হলো ফেরেশতার মধ্যে জিবরাইল আমিন, মানুষের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, মেরাজের দৃশ্য দেখতে দেখতে এক সময় জিবরাইলকে দেখছে। জিবরাইল তো সঙ্গী রয়েছেন, কিন্তু একটা সময় জিবরাইলকে দেখছে একটা ঘরের কোণে জড়সড় হয়ে ছিঁড়া কম্বল গায়ে দিয়ে থরথর 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 করে কাঁপছি। এই এই এই, তোর ভয় আছে? হ্যাঁ, আস্তে করে আসবি, সুসুর করে বসবি, ভয়ে ভয়ে কথা বলবি। তোকে তো মনে হচ্ছে ডন, আমাকে মারবি নাকি? ভয় লাগছে তো? হ্যাঁ, বেয়াদব ছেলে। এদিকে তাকান, জিবরাইল আমিন থরথর থরথর করে কাঁপছেন ছিঁড়া কম্বলটা গায়ে দিয়ে। বিশ্বনবী বললেন, জিবরাইল তোমার অবস্থা কেন এমন? জিবরাইল উত্তরে বলছেন, নবীজি গো, মহাসত্যটা আল্লাহ আমাকে মাধ্যম দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। আমার এখন জাহান্নাম দেখে ভয় হচ্ছে, না জানি আমি মহাসত্যটা যেমন আল্লাহ দিয়েছেন তেমন তেমন আপনার কাছে পৌঁছাতে পেরেছি কিনা। জি না, কোথাও কম হয়ে গেছে
না কোথাও কম থেকে গেছে, না কোথাও একটু বাদ পড়ে গেছে। এর জন্য আমি জিব্রাইলকে কিয়ামতের মাঠে জবাব লাগবে কিনা এই নিয়ে আমি চিন্তিত আছি। ও দয়ার নবী গো, বিশ্ব নবীকে এই মহান সত্যটা দেওয়া হলো। আল্লাহর নবী হাজ্জাতুল বিদাতে যেদিন পৃথিবী থেকে বিদায় নেবেন তার আগে যে বক্তব্যটা রাখলেন, এইভাবে বললেন, হে লোক সকল, তোমরা একবার সাক্ষী থাকো আমি মহা সত্যটা তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি কিনা, আমি মহা সত্যটা তোমাদেরকে দিতে পেরেছি কিনা। দয়ার নবী যখন এই কথা বললেন তখন সমস্ত জনসমুদ্র উপস্থিত যারা ছিল তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু পৌঁছিয়ে দেননি, প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন। মা বোনরে, বিশ্বনবীর দিলেও কত ভয়। বিশ্বনবী ওপর দিকে আঙুল তুলে বলছে, হ্যাঁ আমার বেটি কুল শুনেন, আল্লাহুম্মা শাহাদা, আল্লাহুম্মা শাহাদা, আল্লাহুম্মা শাহাদা। এ আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তোমার দেওয়া নিয়ামত আমি এতটুকু বেঈমানি করিনি। আজকে যে আপনাদের 5 গ্রামের মাদ্রাসা, এই মাদ্রাসাটা কেন? এটা আড্ডা দেওয়ার জন্য নয়, এটা বটুখানা নয়, এখানে গল্প চায়ের আড্ডা হয় না। এতগুলো কমিটির লোক এবং শিক্ষকদের একটাই উদ্দেশ্য, মহাসত্য প্রজননকে পৌঁছে দিব। এটাই তো এত টাকা, এত খরচা, এত দরাদরি, এত লাফালাফি, এত লোকের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা, তার একটাই কারণ মহাসত্যকে প্রজন্মের কাছে পৌঁছাবো। এর জন্য প্রস্তুতি নিয়েছে 5 গ্রামের লোক, এইভাবে নিয়েছে পাথরডাঙ্গা, হাজবিডাঙ্গা, এইভাবে নিয়েছে ভগলদিঘি, লোহাপুর। সারা বিশ্বে আল্লাহর ফুলের বাগান অনেকগুলি তৈরি হয়ে গেছে। অতএব এটাই হলো রসুলের চরিত্র। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো, রে আয়েশা, বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে তুমি বলো। একটা মানুষের চরিত্র নিখুঁত কে বলতে পারবে? প্রথম নম্বরে বলবে স্ত্রী, তারপরে বলবে বাড়ির কাজের লোক। তো বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, সাহাবীরা প্রশ্ন করলেন আল্লাহর নবীর ব্যাপারে কোন চরিত্রের মানুষ? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা উত্তরে বললেন, তোমাদের কি কোরআন পড়ার আছে? তোমরা কি কোরআন পড়তে পারো? মসজিদে নববীতে যে কোরআনটা দেখছো, এর প্র্যাকটিক্যাল জীবিত হাত পাওয়ালা যদি দেখতে চাও, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও। এটা হলো মহান চরিত্রের মানুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা কোরআনটা রাসূলের জন্য ওয়াকফ করে দিয়েছেন। তাই আল্লাহ তাবারাক বিশ্ব নবী বলতেন, ফাইন্নামা বুইস্তু তিম্মুমা লিমাকারিমাল আখলাক। আমাকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে মহান চরিত্রের মেসেঞ্জার করে। আমি আসিনি, আমার পেছনে কেউ গাইড আছে, আমাকে পাঠানো হয়েছে সারা পৃথিবীতে চরিত্রবান মানুষ বানানোর জন্য পাঠানো হয়েছে। আমাকে একজন মেসেঞ্জার করে পাঠানো হয়েছে, আমাকে একজন সুন্দর টিচার করে পাঠানো হয়েছে, বিশ্বে যেন আমি চরিত্রটাকে সুন্দর করে দিই। এর জন্য জান্নাতে যখন আমি যাব, যখন আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে দেবেন, তো জান্নাতের যতগুলি নিয়ামত আছে, জান্নাতের যতগুলি গুণ আছে, তার মধ্যে একটা গুণ হলো সমস্ত জান্নাতীদের চরিত্র হবে, জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো। চরিত্রের যে কত মূল্য! হাজি কটে 12টায় শেষ তো নাকি? হ্যাঁ, আমি কাকে পানি খেতে দিলাম না, আমি নিজে খেয়েছি, রাগ করি না ভাই, আমার জিভ আটকে যাবে না। দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলি, আলাইহি রাহমার একটা কথা। ছোট বয়সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওনাকে ইমাম বানিয়েছিলেন। এগুলো ব্রেন লয়, এগুলো আল্লাহর কুদরত। আল্লাহ যাকে দিয়ে দিনের কাজ, এই জাকির নায়কের ব্যাপারটা
অনেকে বলে খুব ব্রেন, খুব ব্রেন। আমার ওই রকম আকিদা নাই খুব ব্রেন। আমার বিশ্বাস আল্লাহ ওকে দিয়ে দিনের কাজ নিচ্ছে, এগুলো ব্রেন নয়। এত এত রেফারেন্স, একটা মানুষের ব্রেনের আইকিউ আছে, একটা হিসাব আছে, কিন্তু না, এই জামানায় আল্লাহ ওকে দিয়ে দিনের কাজ নিচ্ছে। এটা একটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহ কাকে দিয়ে কি কাজ নেবে কোন জামানায়। তো ইমাম বুখারী আলাইহির রাহমা এরকম ছিলেন। তো ছোট ছেলে, তো এই 17-18 বছর বয়সের বাচ্চা, একটা হাদিসের জন্য বেরিয়েছেন উনি। খবর পেয়েছেন ওই ধুলিয়ানে নদী পার হয়ে একজনের কাছে একটা সহি হাদিস আছে, বেরিয়ে পড়ল। তো বেরিয়ে পড়তে যখন নদী পার হবে, তো 10,000 দিরহাম ছিল না, স্বর্ণ মুদ্রা ছিল 10,000, খুব ভালো দামি। তো ওইটাও সাথে করে সফরের পাথেয় হিসেবে নিয়েছে। তো নৌকায় যখন উঠছে তখন এক পকেট মার এসে বলছে, ওই ছেলে, ওই কোথায় যাবি? এই হাদিস আনতে, ওখানে রসুলের সহি হাদিস আছে। সত্য ছাড়া জবান দিয়ে মিথ্যা বলছেন না। তোর কাছে ক টাকা আছে? পকেট মার তো সরাসরি জিজ্ঞেস করছে, তোর কাছে ক টাকা আছে? যে 10,000 স্বর্ণ মুদ্রা আছে। ঠিক, নৌকায় চেপেছে। নৌকাটা যখন মাঝ নদীতে, তখন এই পকেট মার কাঁদতে শুরু করেছে, খুব কাঁদছে, চোখে মুখে পানি ঝরছে, আর গামছাতে মুছছে, আর বলছে আমার 10,000 দিরহাম হারিয়ে গেছে, আমার 10,000 দিরহাম। নৌকার মাঝি বলছে, এত বয়স্ক মানুষ, আহা বেচারার টাকা হারিয়ে গেল। এই কে নিয়েছো গো, কে নিয়েছো? সবারই ব্যাগ কিন্তু সার্চ করব, সবারই ব্যাগ সার্চ করব বলে দিছি, চোর ধরা পড়লে শাস্তি দিব। নৌকা দাঁড় করিয়ে দিয়ে ব্যাগ সার্চিং চলছে। এক ধার থেকে নৌকায় একটা একটা করে লোক ধরছে আর ব্যাগ। ইমাম বুখারী আলাইহির রাহমার ব্যাগে হাত ভরা হলো, দেখা হলো, গায়ে দেখা হলো, পাওয়া গেল না, বাস পাওয়াই গেল না। তখন মাঝি বলছে, দেখো বাবা, তোমার অন্য কোনো জায়গায় হারিয়েছে নাকি? এখানে তো পাওয়া গেল না। নদী পার হয়ে গেল, এবার হাঁটছে মাঠে মাঠে। তুমি আবার চোরটা গিয়ে বলছে, আরে তোর 10,000 দিরহাম কি হলো? দেখেন, ইমাম বুখারী আলাইহির রাহমা বলছে, তুমি যখন কাঁদছিলে তখন আমি পানিতে ফেলে দিয়েছি। বুঝে তোর জানে লাগলো না? বুঝে টাকাটার থেকে আমার চরিত্রের মূল্য বেশি। ওটা ধরা পড়লে আমাকে চোর সাব্যস্ত করা হতো, আর একবার যদি আমি জীবনে চোর সাব্যস্ত হয়ে যেতাম, আমি রসুলের যে সহি হাদিসটা জমা করছি একজনাও পড়তো না। চোরের বই কে পড়বি? বলবে কি বলবে না? চোর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দেখেন, আল্লাহ দুটা কসম খেলেন এখানে। এই যে মহাসত্য, এই সত্যটা আল্লাহ যাকে দিয়ে সারা পৃথিবীতে প্রচার করবেন, যে হলো সেলসম্যান, আমার আল্লাহ হলেন ম্যানুফ্যাকচারের মালিক, আর এইটাকে বিশ্ব জুড়ে তিনি প্রচার করবেন। আর যে নবীকে নিয়ে প্রচার করবেন, ওই নবীর জীবনে যদি একটু লাল দাগ পড়ে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতারণা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সঙ্গে ধোঁকা দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিস্তি করে গালি দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের চরিত্রে দাগ পড়ার মতো কাজ করেছেন। একবার যদি একটা লাল কালির দাগ পড়ে যায়, তো আল্লাহর কালাম পাক আর পৃথিবীর কেউ শুনবে না। তো আমার রব এর জন্য বিশ্ব নবীকে
একদিনের জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত তিলে 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 তার চরিত্রকে বানালেন এবং সুন্দর একটা মডেলের মানুষ বানালেন, যার কোনো ত্রুটি হলো না। এগুলো বড় বড় ত্রুটিতে চরিত্রে দাগ পড়বে হলো না। তিনি নামাজ পড়তে গিয়ে ভুল করেছেন, পেছন থেকে লোকমা পড়েছে, এটা তো চরিত্রের দাগ নয়। তিনি যেগুলো করলে চরিত্র নষ্ট হয়ে যাবে এমন কাজ 40 বছর পর্যন্ত পাওয়া যায়নি। এরপরে আমার রব তার ঘরে মহা সত্যটাকে দিয়ে বলেছে, তুমি প্রচারে নেমে যাও, এবার তুমি প্রচার করো, যাও তুমি অন্ধের আলোকে পৌঁছে দাও। কোন বিরাগী মনুদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকালে সাঁঝে, ছাড়লো বাড়ি কিসের আশা, বাঁধলো বাসা হীরা গুহায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মনুদাসী হীরা গুহার মাঝে, কি সাধনাই মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমের আকুল আশা অন্তরে তার বাজে। কোন বিরাগী মনুদাসী হীরা গুহার মাঝে, হঠাৎ হলো জানা জানি, হঠাৎ হলো জানা জানি, কানা কানি আসলো প্রিয়র অসীম বাণী, আধার ধরা ওজল হলো কোরআন নূরের তাজে। কোন বিরাগী মনুদাসী হীরা গুহার মাঝে, কিসের বোঝা বহন্তরে গড়ল তারে যত্ন করে, প্রভু তারে করলো বরণ সারা জাহান মাঝে। কোন বিরাগী মনুদাসী হীরা গুহার মাঝে। বিশ্বনবীকে আল্লাহ বানালেন, সুন্দর চরিত্রের বানালেন, মহান চরিত্রের অধিকারী করলেন, তারপরে মহান দায়িত্ব দিলেন। সেই নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা সূরা জুহাটা তার নবীকে থেট দিয়েছেন আল্লাহ। এটা আমাদের গ্রুপ লিডারকে থেট দিয়েছেন আল্লাহ। গ্রুপ লিডারকে থেট দেওয়া মানে আমাদেরকে শাসন করা। আমার আল্লাহ গোটা সূরাটায় বিশ্ব নবীকে শাসন করে বলছেন ওয়াদুহা। ওয়াদুহা বলতে উদীয়মান সূর্য। পূর্ব দিকে যখন সূর্যটা ধীরে 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 উঠে তখন দুহা বলা যাবে না, তখন ফাসাক বলা যাবে, কেবল আলো হতে শুরু করেছে। এরপরে যখন উঠবে প্রখরতা নিয়ে নেবে, তাপ আসতে শুরু করবে, এইটাকে জোহা বলা হয়েছে। যতক্ষণ পর্যন্ত শরীরে সূর্যের তাপ লাগবে না, তাপের এহসাস হবে না, অতক্ষণ পর্যন্ত জোহা বলা যাবে না। আর যখন শরীরে হালকা তাপের এহসাস হয়ে যাবে, সূর্যের ওই টাইমটাকে জোহা বলা হবে। আমার রব ওই টাইমের কসম করে বলছেন, হে আমার নবী, আমি উদীয়মান সূর্যের তাপের কসম করে বলছি। এবার উদীয়মান সূর্য বলতে কি বোঝায়? বিশ্ব নবী বলছেন এর থেকে কি বোঝানো হয়েছে? এর থেকে বোঝানো হয়েছে আপনার কিনা উদীয়মান সূর্যের আলো। এটা কি রে বাপ? তাহলে তো আমার আর বায়নি হবে না, কিছু কালেকশন দিয়ে দেন, ছেড়ে দিই। চারিদিক থেকে খুব ডিস্টার্ব। চলো তুমি বিলি করে নাও, আমি বসি খানি। হয়ে গেল, নামিয়ে দাও। জালসার শেষে সবাই একটা করে চাট নিয়ে যাবেন। মানুষকে যে এইভাবে আটকে রাখা কত কষ্ট, যে চেয়ারে বকে সে বুঝে, আর তার আল্লাহ বুঝে। পানিটাই বন্ধ করলাম তো দেখছে পানি যখন বন্ধ হলো তাহলে এবার আগুনটা লাগাই। এবার এটা বন্ধ করছি, এরপরে কি আছে বাপ? পাকা কলা নিয়ে একটা করে দে, দেখ হুনু ঝাপা হবে। রাখো এখানে, রাখো। এইটা নিয়ে তুমি দাঁড়াবে ওইখানে, যখন বায়ান শেষ হবে ওইখানে দাঁড়াবে, যে যে যাবে একটা করে দিয়ে দেবে। এবার এটা নানা রকম তফসির, মাথাটা কেটে গেল। খুব কষ্ট হয় ভাই, আপনারা রাগ করিয়েন না আমার উপরে, কষ্ট হয়। কি বলছিলাম চলে গেলাম।
ওয়াদ্দোহা, উদীয়মান সূর্য। এবার উদীয়মান সূর্যটাকে 7খানা তফসির করা হয়েছে, একটা নয়, দুটা নয়। এখন নাম্বার ধরি নাই, যদি নাম্বার ধরতাম তা গোলমাল লেগে যেত, যা কারিশমা শুরু হয়েছিল। 1 নম্বর একজন বলছেন উদীয়মান সূর্য বলতে রসুলের চেহারা বলা হয়েছে। জি না, এটা ভুল, এটা জয়ীফ। তবে এটা বলা হয়েছে রসুলের যৌবনকালকে বলা হয়েছে, কারণ তখন রসুল তরতাজা উদীয়মান চলছে। বিশ্ব নবীকে বলছে, তোমাকে আমি জোহার কসম দিলাম, উদীয়মান সূর্যের কসম দিলাম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার ভিতরে এখন যৌন তরঙ্গ